হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, আমরা গত তিনটি টিউটোরিয়ালে এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার টেক্সট বইয়ের ইউনিট 13 লেসন 2 অর্থাৎ ইটিং হ্যাবিট অ্যান্ড হ্যাজার্ডস এই লেসনের অধীনে দ্য লাঞ্চন যে মজার গল্পটি রয়েছে তা শেখার চেষ্টা করেছিলাম। আর আজকের এই লেসনে আমরা শেষের অংশটি শেখার চেষ্টা করব, বাদ বাকি যেটুকু রয়েছে। বইয়ের ওল্ড এডিশন অনুসারে এটি রয়েছে ইউনিট 3 লেসন 2 তে। দেখুন, আমরা এটা গত টিউটোরিয়ালে শেষ করেছিলাম, এখান থেকে আরো বেশ কিছুটা পড়েছিলাম। দেখুন, আমরা সামনে এগিয়ে যাই, অর্থাৎ এই ফর হার এই পর্যন্ত আমরা গত টিউটোরিয়ালে অর্থাৎ তৃতীয় টিউটোরিয়ালে শেষ করেছিলাম। তাহলে আজকে আমরা এর পরের অংশটি থেকে শুরু করব। যখন আমরা এই মজার গল্পটি পড়ব তখন একই সাথে আননোন শব্দগুলোর অর্থ জেনে নেব, সিনোনিম অ্যান্টোনিম শিখব এবং সেন্টেন্সের মধ্যে কোনো ইম্পর্ট্যান্ট স্ট্রাকচার রয়েছে কিনা সেগুলো শিখে নেব। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। You know, there is one thing I thoroughly believe in, she said as she ate the ice cream. এখানে দেখুন, নতুন শব্দের মধ্যে রয়েছে thoroughly। thoroughly হচ্ছে অ্যাডভার্ব, এর মানে হচ্ছে সম্পূর্ণভাবে বা পরিপূর্ণভাবে। তার মানে এটার সিনোনিম হিসেবে আমরা বলতে পারি কমপ্লিটলি অথবা অ্যাবসলিউটলি বা টোটালি অথবা আটারলি অথবা হোললি অথবা এন্টারলি ইত্যাদি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন হয়। You know, there is one thing I thoroughly believe in, she said. সে বলল, দেখুন, আমি পুরোপুরি একটা জিনিসে বিশ্বাস করি। As she ate the ice cream. সে যখন আইসক্রিমটা খাচ্ছিল তখন সে খাওয়ার তালে তালে সে এই কথা বলল। আইসক্রিম খেতে খেতে সে বলল, দেখুন, একটা জিনিস আমি সম্পূর্ণরূপে বিশ্বাস করি। সে কি বিশ্বাস করে দেখুন পরে বলা হয়েছে, One should always get up from a meal feeling one could eat a little more. একজন ব্যক্তির উচিত খাবার থেকে উঠে যাওয়া যখন সে অনুভব করবে যে সে আরো কিছুটা খেতে পারবে। Are you still hungry? I asked faintly. এখানে দেখুন নতুন শব্দের মধ্যে রয়েছে faintly, এটি হচ্ছে অ্যাডভার্ব। faint অ্যাডজেক্টিভ, faintly অ্যাডভার্ব। এর মানে হচ্ছে ক্ষীণভাবে অথবা ক্ষীণস্বরে। তার মানে এটা সিনোনিম হিসেবে আমরা বলতে পারি স্লাইটলি অথবা ডিমলি অথবা উইকলি অথবা আনক্লিয়ারলি ইত্যাদি। তার মানে সেন্টেন্সটির অর্থ কেমন হয় দেখুন, আমি তাকে ক্ষীণ স্বরে বললাম, আপনি কি এখনো ক্ষুধার্ত? Oh no, I am not hungry, you see, I don't eat luncheon. আরে না, আমি একদম ক্ষুধার্ত নই, দেখছেন না আমি মধ্যাহ্নভোজে তেমন কিছুই খাই না। I have a cup of coffee in the morning and then dinner, but I never eat more than one thing for luncheon. আমি শুধু সকালবেলা এবং রাতের খাবারের সময় এক কাপ কফি খাই, কিন্তু মধ্যাহ্নভোজে একটা আইটেমের বেশি তেমন কিছুই খাই না। I was speaking for you. আমি এ কথাগুলো বলছিলাম আপনার জন্য। ও আই সি, হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আমরা একটু সামনে এগিয়ে যাই। দেখুন, then a terrible thing happened. এখানে দেখুন নতুন শব্দের মধ্যে রয়েছে টেরিবল। টেরিবল হচ্ছে অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে ভয়ানক। তার মানে এটার সিনোনিম হিসেবে আমরা বলতে পারি ড্রেডফুল অথবা হরেবল অথবা অ্যাপালিং অথবা হরিফিক অথবা অফুল অথবা ফ্রাইটফুল ইত্যাদি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন, then a terrible thing happened. এরপর এক ভয়ানক ঘটনা ঘটে গেল। While we were waiting for the coffee, the head waiter with an ingratiating smile on his false face came up to us bearing a large basket full of huge pieces. দেখুন, এখানে নতুন শব্দের মধ্যে রয়েছে ingratiating. ingratiate ভার্ব থেকে ingratiating অ্যাডজেক্টিভ এসেছে, এর মানে হচ্ছে মন গলানো অথবা মনোপুত। তার মানে এটার সিনোনিম হিসেবে আমরা বলতে পারি ফউনিং অথবা টোডিং অথবা সার্ভাইল অথবা সাইকোফ্যান্টিক অথবা অবসিকুয়াস ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ তাহলে আমরা কি বলবো? আমরা বলবো বিরক্তিকর এরকম একটা। তার মানে হচ্ছে ডিসগাস্টিং অথবা রিপেলেন্ট অথবা রিপালসিভ অথবা ফিলদি অথবা ইরিটেটিং ইত্যাদি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন হয়, আমরা ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করি। While we were waiting for the coffee, আমরা যখন কফির জন্য অপেক্ষা করছিলাম, the head waiter with an ingratiating smile on his false face came up to us. হেড ওয়েটার তার মুখে মিথ্যা কিংবা তুষামোদী একটি হাসি নিয়ে আমাদের কাছে আসলো, bearing a large basket full of huge pieces.
পিসফল ভর্তি একটা বড় ঝুড়ি নিয়ে এলো। তার মানে পুরো সেন্টেন্সটির অর্থ দাঁড়ায় এইরকম, আমরা যখন কফির জন্য অপেক্ষা করছিলাম তখন হেড ওয়েটার তার মুখে তোষামোদী একটি হাসি নিয়ে বিশাল আকারের পিসফল ভর্তি একটা ঝুড়ি নিয়ে আমাদের কাছে আসলো। আমরা একটু সামনে এগিয়ে যাই, দেখুন, they had the blush of an innocent girl, they had the rich tone of an Italian landscape। এখানে দে বলতে ওই পিসেস বা পিস ফলগুলোকে বোঝাচ্ছে। দেখুন এখানে নতুন শব্দের মধ্যে রয়েছে ব্লাশ। ব্লাশ হচ্ছে নাউন, এর মানে হচ্ছে মুখের রক্তিম আভা। তার মানে আমরা এটা সিনোনিম হিসেবে বলতে পারি গ্লো অথবা রোজিনেস অথবা স্কারলেট অথবা ফ্লাশ ইত্যাদি। আর দেখুন এইখানে একটি শব্দ রয়েছে ইনোসেন্ট। ইনোসেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে নিষ্পাপ, আর ইনোসেন্স হচ্ছে নাউন, আর ইনোসেন্টলি এটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে ইনোসেন্ট অ্যাডজেক্টিভ অর্থাৎ নিষ্পাপ, এই অ্যাডজেক্টিভটির সিনোনিম হিসেবে আমরা তাহলে বলতে পারি গালিবল অথবা পিওর অথবা ইনোকিউয়াস অথবা গিল্টলেস অথবা আনঅ্যাডাল্টারেটেড অথবা রিয়েল ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ হিসেবে আমরা বলবো গিল্টি অথবা ব্লেম ওয়ার্দি অথবা ফল্টি অথবা রিমোর্সফুল অথবা অ্যাডাল্টারেটেড অথবা ব্লেমফুল ইত্যাদি। আর দেখুন এইখানে একটি শব্দ আছে ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপ হচ্ছে নাউন, এর মানে হচ্ছে প্রাকৃতিক দৃশ্য অথবা ভূমির প্রাকৃতিক দৃশ্য। তাহলে এটা সিনোনিম হিসেবে আমরা বলবো সিন অথবা সাইট অথবা প্যানোরামা অথবা আউটলুক অথবা ভিউ অথবা ভিস্টা অথবা টপোগ্রাফি ইত্যাদি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন হয়। সেগুলো ছিল নিষ্পাপ তরুণীর মতো লাবণ্যময় এবং ইতালির প্রাকৃতিক দৃশ্যের মতো প্রাচুর্যময়। বাট শিওরলি পিসেস আর নট ইন সিজন দেন। কিন্তু নিশ্চিতভাবে বলা যায় ওই পিসফলগুলো ওই ঋতুর ছিল না। লর্ড নিউ হোয়াট দে কস্ট। আল্লাহ জানেন এর দাম কেমন হবে। ইউ সি ইউ হ্যাভ ফিল্ড ইউর স্টমাক উইথ এ লট অফ মিট, মাই ওয়ান মিজারেবল লিটল সফ, অ্যান্ড ইউ ক্যানট ইট এনি মোর। আপনি দেখুন আপনি অনেক মাংস খেয়ে আপনার পেট ভর্তি করে ফেলেছেন, আমার একমাত্র ছোট দুর্ভাগা সফটির কথা তিনি বলছেন। এই সেন্টেন্সের বাকি অংশ দেখুন এইখানে রয়েছে। যখন ইনভার্টেড কমার শুরুতে এরকম ছোট হাতের থাকবে তখন ভাববেন এটি ইনভার্টেড কমা দিয়ে আগের যে অংশটি রয়েছে সেটার বাকি অংশ, অর্থাৎ এই মিড থেকে এর বাকি অংশ এইখানে রয়েছে, সেই জন্য এই বাকি অংশ এখানে বলে এটা ছোট হাতের দিয়ে শুরু হয়েছে, কিন্তু নর্মালি ইনভার্টেড কমার শুরুতে সবসময় বড় হাতের থাকে। দেখুন এই অংশটার অর্থ কেমন দাঁড়ায়, এবং আপনি আর কিছুই খেতে পারবেন না এখন। বাট আই হ্যাভ জাস্ট হ্যাড এ স্ন্যাক অ্যান্ড আই শ্যাল এনজয় এ পিস। কিন্তু আমি জাস্ট একটু স্ন্যাক খেয়েছি এবং তাই আমি এখন একটি পিসফল খাবো। The bill came and when I paid it, I found that I had only enough for a quite inadequate tip. এখানে দেখুন নতুন শব্দের মধ্যে রয়েছে ইনএডিকুয়েট। অ্যাডিকুয়েট হচ্ছে অ্যাডজেক্টিভ, এর মানে হলো পর্যাপ্ত, আর ইনএডিকুয়েট হচ্ছে অপর্যাপ্ত, এটিও অ্যাডজেক্টিভ। তার মানে এটার সিনোনিম হিসেবে আমরা বলতে পারি ইনসাফিসিয়েন্ট অথবা স্কার্স অথবা লিটল অথবা স্ক্যান্টি অথবা স্মল ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ হিসেবে আমরা ব্যবহার করতে পারি অ্যাডিকুয়েট অথবা সাফিসিয়েন্ট অথবা অ্যাম্পল অথবা প্লেন্টি অথবা ইনাফ ইত্যাদি। দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন। দ্য বিল কেম, বিল আসলো, and when I paid it I found that I had only enough for a quite inadequate tip. টিপ হচ্ছে বকশিস। তার মানে বিল আসলো এবং আমি যখন এটা পরিশোধ করলাম তখন আমি দেখলাম যে আমার কাছে বকশিস দেওয়ার মতো অপর্যাপ্ত টাকা রয়েছে। Her eyes rested for an instant on the 3 francs I left for the waiter, and I knew that she thought me mean. দেখুন এখানে নতুন শব্দের মধ্যে রয়েছে ইনস্ট্যান্ট। ইনস্ট্যান্ট কিন্তু অ্যাডজেক্টিভ এবং নাউন দুই হিসেবেই ব্যবহার করা যায়। এখানে নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ তৎক্ষণাৎ বা তখনই, এই অর্থে এখানে ব্যবহার করা হয়েছে। তার মানে এটার সিনোনিম হিসেবে আমরা বলতে পারি মোমেন্ট অথবা মিনিট অথবা সেকেন্ড অথবা টাইম ইত্যাদি।
আর এইখানে একটি শব্দ দেখুন, মিন। মিন হচ্ছে অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে নিচু অথবা নগণ্য অথবা ইতর অথবা অভদ্র। তাহলে দেখুন এটা সিনোনিম হিসেবে আমরা বলতে পারবো আনপ্লেজেন্ট অথবা শেমফুল অথবা মেলিশাস অথবা আনকেয়ারিং অথবা ক্যালাস অথবা আনকাইন্ড অথবা ন্যাস্টি অথবা নটি ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ হিসেবে আমরা বলতে পারবো সিম্প্যাথেটিক অথবা কাইন্ড অথবা কনসিডারেট অথবা জেন্টল অথবা কম্প্যাশনেট অথবা হাই অথবা জেনারাস ইত্যাদি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন হয়। হার আইস রেস্টেড ফর অ্যান ইনস্ট্যান্ট অন দ্য 3 francs আই লেফট ফর দ্য ওয়েটার। ওয়েটারের জন্য রেখে দেয়া 3 ফ্রাঙ্ক এর উপর এক মুহূর্তের জন্য তার চোখ পড়ল। and I knew that she thought me mean, এবং আমি জানি সে আমাকে ছোটলোক বা ইতর ভেবেছিল। But when I walked out of the restaurant, I had the whole month before me and not a penny in my pocket. কিন্তু আমি যখন হেঁটে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এলাম তখন আমার পকেটে কিছুই ছিল না, অথচ সারা মাস আমার সামনেই পড়েছিল। Follow my example, she said as we shook hand, and never eat more than one thing for luncheon. আমরা যখন করমর্দন করলাম তখন সে আমাকে বলল, আমার উদাহরণ অনুসরণ করুন এবং মধ্যাহ্নভোজে একটা আইটেমের বেশি খাবেন না আমার মতো। I will do better than that, I retorted. এখানে দেখুন রিটোর্ট শব্দটি হলো নতুন। রিটোর্ট ভার্বটির অর্থ হচ্ছে বিড়বিড় করে বলা বা ক্ষীণ স্বরে জবাব দেয়া। তাহলে এটার সিনোনিম হিসেবে আমরা বলতে পারি রেসপন্ড অথবা আনসার অথবা আটার ইত্যাদি। আমি বিড়বিড় করে বললাম, আমি বরং তার সাথে ভালো কিছু করব। I will eat nothing for dinner tonight. আমি আজ রাতে কিছুই খাবো না। আমরা একটু সামনে এগিয়ে যাই, দেখুন humorist, she cried gaily, jumping into a cab. You are quite a humorist. এখানে দেখুন নতুন শব্দের মধ্যে রয়েছে হিউমারিস্ট। হিউমারিস্ট হচ্ছে নাউন, এর মানে হচ্ছে রসিক, মানে রসিক ব্যক্তি। তার মানে এটার সিনোনিম হিসেবে আমরা বলতে পারি ফানি ম্যান অথবা কমেডিয়ান অথবা জেস্টার অথবা জোকার অথবা জোকস্টার অথবা ওয়াক অথবা উইট ইত্যাদি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়ায়। সে একটা ট্যাক্সি ক্যাবে জাম্প দিয়ে উঠল এবং চিৎকার করে বলল, আমি রসিক ব্যক্তি, আমি একজন অত্যন্ত রসিক ব্যক্তি। আমরা একটু পিছিয়ে ফিরে যাই, দেখুন ফলো মাই এক্সাম্পল থেকে শুরু করে একেবারে হিউমারিস্ট পর্যন্ত এই অংশটি বিভিন্ন ক্লাসের ন্যারেশনে থাকে প্যাসেজ ন্যারেশন হিসেবে। আমরা একটু সামনে এগিয়ে যাই, দেখুন বাট আই হ্যাভ হ্যাড মাই রিভেঞ্জ অ্যাট লাস্ট। এখানে দেখুন নতুন শব্দের মধ্যে রয়েছে রিভেঞ্জ। রিভেঞ্জ হচ্ছে নাউন, আবার এটাকে ভার্ব হিসেবেও ব্যবহার করা যায়। এই রিভেঞ্জ মানে হচ্ছে প্রতিহিংসা বা প্রতিশোধ। তাহলে দেখুন এই রিভেঞ্জের সিনোনিম হিসেবে আমরা বলবো রিপ্রিজাল অথবা পেব্যাক অথবা রিকুইটাল অথবা রিটালিয়েশন অথবা রেট্রিবিউশন অথবা ভেঞ্জিয়ান্স ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ হিসেবে আমরা কি বলবো, তার মানে প্রতিশোধ বা প্রতিহিংসা, এর বিপরীত হিসেবে আমরা বলবো ক্ষমা অথবা দয়া করা ইত্যাদি। তার মানে হচ্ছে ফরগিভনেস অথবা মার্সি অথবা পিটি অথবা অ্যামনেস্টি অথবা জেনারাসনেস অথবা কাইন্ডনেস অথবা মার্সিফুলনেস ইত্যাদি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়াচ্ছে, বাট আই হ্যাভ হ্যাড মাই রিভেঞ্জ অ্যাট লাস্ট। কিন্তু শেষ পর্যন্ত আমি আমার প্রতিশোধ নিয়েছিলাম। I do not believe that I am a vindictive man, but when the immortal gods take a hand in the matter, it is pardonable to observe the result with complacency. এখানে বেশ কিছু শব্দ নতুন রয়েছে, দেখুন ভিন্ডিকটিভ। ভিন্ডিকটিভ হচ্ছে অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে প্রতিহিংসা পরায়ণ। তার মানে এর সিনোনিম হিসেবে আমরা বলতে পারি রিভেঞ্জফুল অথবা স্পাইটফুল অথবা ম্যালিশাস অথবা ম্যালিভলেন্ট অথবা আনকাইন্ড ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ হিসেবে আমরা বলবো দয়াপরায়ণ। তার মানে হচ্ছে মার্সিফুল, কাইন্ড অথবা লেনিয়েন্ট অথবা সিম্প্যাথেটিক অথবা বেনিভলেন্ট ইত্যাদি। আর দেখুন এখানে একটি শব্দ আছে ইমমর্টাল গডস। তার মানে ইমমর্টাল হচ্ছে অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে অমর।
তার মানে এটার সিনোনিম হিসেবে আমরা বলতে পারি ডেথলেস অথবা সিজলেস অথবা এটার্নাল অথবা এভারলাস্টিং অথবা পারপিচুয়াল অথবা ইমপেরিশেবল অথবা লং লাস্টিং ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ হিসেবে আমরা বলবো মরণশীল। তার মানে আমরা ইংরেজিতে বলবো ফিউজিটিভ অথবা এফিমেরাল অথবা মোমেন্টারি অথবা শর্ট লিভড অথবা ট্রানজিটরি অথবা ট্রানজিয়েন্ট ইত্যাদি। আর এইখানে একটি শব্দ আছে দেখুন, পার্ডন ভার্ব থেকে পার্ডনেবল অ্যাডজেক্টিভ এসেছে, এর মানে হচ্ছে ক্ষমার যোগ্য। তার মানে এটার সিনোনিম হিসেবে আমরা বলবো ফরগিভেবল অথবা এক্সপ্লিকেবল অথবা অ্যালোয়েবল অথবা এক্সকিউজেবল ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ হিসেবে আমরা বলবো ক্ষমার অযোগ্য। তার মানে হচ্ছে ইনএক্সকিউজেবল অথবা আনফরগিভেবল অথবা আনপার্ডনেবল ইত্যাদি। আর এইখানে একটি শব্দ আছে কমপ্লাসেন্সি, এটি হচ্ছে নাউন, এর মানে হচ্ছে পরিতৃপ্তি বা আত্মপ্রসাদ। তাহলে এটা সিনোনিম হিসেবে আমরা বলতে পারি কন্টেন্টমেন্ট অথবা গ্র্যাটিফিকেশন অথবা স্যাটিসফ্যাকশন অথবা সেলফ রাইটিয়াসনেস ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম হিসেবে আমরা বলতে পারি ডিসস্যাটিসফ্যাকশন অথবা ডিসকন্টেন্টমেন্ট অথবা ফ্রাস্ট্রেশন ইত্যাদি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কি। অনেক বড় সেন্টেন্স, আমরা একটু ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করি। I do not believe that I am a vindictive man. আমি বিশ্বাস করি না যে আমি একজন প্রতিহিংসা পরায়ণ ব্যক্তি। But when the immortal gods take a hand in the matter, কিন্তু যখন অমর দেবতারা বিষয়টা নিজ হাতে তুলে নেন, it is pardonable to observe the result with complacency. তখন সন্তুষ্টি সহকারে সেটা দেখলে নিশ্চয় তা অপরাধের মধ্যে পড়ে না। Today she weighs 21 stone. এখানে নতুন শব্দের মধ্যে রয়েছে স্টোন। স্টোন হচ্ছে নাউন, এর মানে হচ্ছে ওজনের একক 14 পাউন্ড অথবা 6.35 কেজিস। তাহলে অর্থটা কি? তার ওজন এখন 21 স্টোন। এই পর্যন্তই আমাদের মূল গল্পটা। এরপরে এটার কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড মিনিং এখানে দেওয়া আছে, যেটা আমরা অলরেডি শিখে এসেছি। এই ইউনিটটি শেষ। আমরা পরবর্তী এরকম অনেক টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব, সেগুলো দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।